ওং নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের সফলতার জোয়ার আসতে চলেছে। কারণ মঙ্গলের রাশি পরিবর্তন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দিনের অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটতে চলেছে। 7টি বড় ঘটনা আপনাদের জীবনে ঘটবে, 7টি বড় ভবিষ্যৎবাণী আপনাদের জন্য রয়েছে, অর্থাৎ মিথুন রাশির জন্য রয়েছে। এবছরের সব থেকে বড় ঘটনাগুলো এবার কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে, যেটা অনেক দিনের অপেক্ষার অবসান। কারণ মঙ্গল বিগত 7-8 মাস ধরে যে পরিস্থিতি ফেস করছে, যেটা একবারে শোচনীয়। আপনারা দেখতেও পাচ্ছেন, বুঝতেও পারছেন, আপনাদের জীবনে মঙ্গলের প্লেসমেন্ট যেটা ছিল পরপর, মঙ্গল 3rd হাউস, 4th হাউস, 5th, 6th পরপর যে ঘরগুলো পরিবর্তন করেছে, সেখানে কিন্তু নেগেটিভিটি। মঙ্গল হয়তো চেয়েছে ভালো কিছু করার, বা আপনি চেয়েছেন, আপনার মধ্যে এনার্জি এসছে, আপনার মধ্যে কনফিডেন্স এসছে, বাট কাজ করার সময় সেই রেজাল্টটা আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেননি, কারণ মঙ্গল নিচ অবস্থা। তারপরে আবার যদি ভালো প্লেসমেন্টে এলো, সেখানে কেতুর সাথে কানেকশন হয়ে একটা নেগেটিভিটির প্রভাব তৈরি করলো। তারপরে আবার শত্রু রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ বুধের রাশিতে প্রবেশ করে গেল, সেখানেও তার ক্ষমতা সেখানে খুব কার্যকরী হলো না। এবারে সেটা বিগত 6-7 মাস ধরে যে সমস্যাগুলো পেরিয়ে আলটিমেটলি মঙ্গল এবার সম্পূর্ণ একটা স্বস্তিকর জায়গায় কিন্তু উপস্থিত হয়েছে। তাও আবার বায়ুতত্ত্বের রাশিতে উপস্থিত হয়েছে, যার কারণে মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট আর এনার্জি প্ল্যানেট। আর সেখানে বায়ুতত্ত্বের যখন মঙ্গল আর বাতাস একসাথে মিলবে, অর্থাৎ আগুন বাতাস মিলেই কিন্তু আরও বেশি জ্বলার একটা ব্যাপার কিন্তু ঘটে, অর্থাৎ ভালো কিছু ঘটার একটা আশা রাখতে পারেন। সফলতার জোয়ার নিয়ে আসার সুযোগটা কিন্তু আপনাদের জন্য মঙ্গল তৈরি করতে চলেছে। তো সেটা নিয়ে এখন আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক মিথুন রাশির জন্য মঙ্গল পঞ্চম ঘরে উপস্থিত হয়ে আপনার রাশি সাপেক্ষে ঠিক কেমন প্রভাব দিতে চলেছে, এবং তার পরবর্তী ট্রানজিট কী হতে চলেছে, সেটা নিয়েও একটা আলতো আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন। যারা মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মঙ্গল আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে উপস্থিত। তবে মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটা আপনার রাশি থেকে ঠিক অষ্টম, একাদশ এবং দ্বাদশ ঘরে থাকবে। আর একাদশ ঘর হচ্ছে কি মঙ্গলের নিজের রাশি, অর্থাৎ আপনার লাভের অধিপতি পঞ্চমে উপস্থিত, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট হওয়ার প্রথমত হচ্ছে আপনার যদি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তান রিলেটেড কোনো সমস্যা, আপনারা বিগত 6-7 মাস 8 মাস ধরে কোনো সমস্যা ফেস করছিলেন, সেখানে কিন্তু সমস্যা এবারে ধীরে ধীরে করে ঠিক হবে এবং আপনি একটা সুফল প্রাপ্তি করার আশা রাখতে পারেন। সেদিক দিয়ে দিনকাল ভালো থাকবে। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কিন্তু ভালো কিছু করার চেষ্টা করছেন, এবার কিন্তু সেটা আপনাদের মধ্যে খুব ভালোভাবে কাজ করবে এবং আপনাদের সেইখানে মনোযোগ ভালো থাকবে এবং আপনারা পরিশ্রমী হবেন। আপনাদের মধ্যে কনফিডেন্সের বৃদ্ধি পাবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। সম্ভাবনা সেখানে খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কি আপনার রাশি সাপেক্ষে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার রিলেশনের জায়গাটা আপনাকে কিন্তু সামান্য ধ্যান রাখতে হবে এখনও, কারণ মঙ্গলের উপস্থিতি পঞ্চমে আর বায়ুতত্ত্বের রাশিতে রয়েছে। মঙ্গল এখানে যে খুব পজিটিভ এমনটা কিন্তু নয়, তবে স্বস্তিপূর্ণ, সমস্যা নেই, মানে বাধাবিহীন একটা ঘরে উপস্থিত রয়েছে, যার কারণে কিন্তু মঙ্গলের কার্যক্ষমতা কিন্তু খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, মঙ্গল এনার্জি, মঙ্গল একটু ফায়ার প্ল্যানেট, একটু হুট করে রেগে যাওয়া, রাগ, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গলের অ্যাট্রিবিউট, মানে এইগুলো হচ্ছে মঙ্গলের কার্যকারিতা। তার কারণে আপনার রিলেশনের জায়গাটাকে সামান্য ধ্যান রাখতে হবে। বেশি কিছু বিষয় নয়, আপনি আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন, কখন কি বলতে কি বলে ফেলবেন, বা হুট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করছে, যার কারণে রিলেশনের জায়গাটা একটু মাঝে মধ্যে সমস্যা দিতে পারে। তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন, যে কি আপনার জন্মছকে মঙ্গল ঠিক কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি মঙ্গল নীচ অবস্থা হয়, মঙ্গল খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে সামান্য বেশি একটু ধ্যান রাখতেই হবে। আর যদি মঙ্গল পজিটিভ থাকে, কার্যকরী জায়গায় থাকে, তাহলে তো কোনো চিন্তাই কারণ নেই। আপনাদের জন্য এটাই হচ্ছে একবারে সেই সময় যেটা আপনি অপেক্ষায় ছিলেন। একবারে সফলতার জোয়ার কিন্তু নিয়ে আসবে, কারণ মঙ্গল এই পঞ্চমে আপনার মনকে কন্ট্রোল করবে। আপনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা খুব ভালোভাবে কাজ করবে, আপনার মধ্যে দায়িত্ববোধ বেড়ে যাবে, আপনার মধ্যে চঞ্চলতা, আপনার মধ্যে এনার্জিটা বৃদ্ধি করাবে। ঠিক আছে? তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ হবে মঙ্গলের দৃষ্টি, যেটা কিনা আপনার কাছ থেকে ঠিক অষ্টমে পড়বে। আর এই মঙ্গল
এই দশম ঘরে, আপনার এই অষ্টম ঘরে কিন্তু মঙ্গল উচ্চ অবস্থায় থাকে। তো উচ্চ অবস্থার প্রভাবটা কিন্তু এবার আপনাদের জীবনে কাজ করবে এবং আপনাদের যে বড় বাধা এবং বিপত্তিগুলো রয়েছে সেগুলোকে দূর করাবে। মঙ্গল সেটারই কাজ, মঙ্গলের কাজ হচ্ছে সেটাই, আপনাদের জীবনে যে সমস্ত বড় বড় বাধা সমস্যাগুলো ফেস করছেন সেক্ষেত্রে আপনাদের দূর করাবে সমস্যা। যারা জার্নালিজম করছেন, যারা ডিপ রিসার্চ করছেন বা কোনো রকম কোনো বিষয়কে একটু খতিয়ে দেখার এরকম একটু বিশেষ কোনো কাজে থাকছেন, বা যারা পড়াশোনার জায়গায় পিএইচডি ডিগ্রি করছেন, অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র এই দিকে যাদের মনোযোগ রয়েছে, জমি জায়গা সংক্রান্ত যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজে উন্নতি আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে সামান্য হলেও বলবো, আপনারা যারা বিশেষ করে মঙ্গল যাদের একটু খারাপ রয়েছে, একটু জন্মছক দেখে নেবেন। আর আপনারা অলরেডি উপলব্ধি করছেন নিশ্চয়ই মঙ্গলের এই পরিবর্তনে আপনাদের জীবনে কিন্তু একটা প্রভাব কিন্তু পড়েছে। তো যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকে তাহলে বলবো একটুখানি আপনারা ধ্যান রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন, দ্যাটস ইট। আর কোনো রকম যাতে বড় কোনো ঝামেলা না হয় সেটাকে গুরুত্ব রাখতে হবে, দ্যাটস ইট। এর পরবর্তী যেটা কি, আপনার একাদশ ঘরে মঙ্গলে তার নিজের রাশিতে কিন্তু দৃষ্টি রাখবে, যার কারণেই কিন্তু অত্যন্ত বড় কোনো ইচ্ছা পূরণ হওয়ার একটা ব্যাপার থাকবে। অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো কাজ, পেন্ডিং থাকা কাজ, সেটা সম্পূর্ণ হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন, সেই সম্ভাবনাটা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম পাবেন, সোসাইটির জায়গায় ভালো সুনাম পাবেন এবং আপনি সেই জায়গা থেকে দায়িত্ব বেড়ে যাওয়ার একটা ব্যাপার আপনাদের মধ্যে খুব ভালোভাবে কাজ করছে। দায়িত্ববোধটা আপনার মধ্যে খুব ভালোভাবে আসবে, যেটা এতদিন ধরে একটু কম ছিল বা আপনি হয়তো পেয়েও কাজটা ঠিকভাবে করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের দ্বারা খুব ভালোভাবে হবে এবং আপনি সেখানে বেশ ভালো সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে কি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ জোড়া কোনো কাজ আপনার কিন্তু সফল হবে বা আপনার মনোযোগ মনোভাবনা বিদেশি কিছু কাজকর্মের দিকে একটু বেশি যাবে, বিদেশে কাজের দিকে মনোযোগ বাড়বে, বিদেশি কাজ শুরু করার প্রবণতা আপনার মধ্যে খুব ভালোভাবে কাজ করছে, সেটা একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন, নতুন করে কোনো কিছু শুরু করার প্ল্যান থাকলে আপনি তা এগিয়ে যেতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালোই রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা ইনভেস্টমেন্টের দিকে আপনাদের মনোযোগ বাড়বে আর বিদেশি বিনিয়োগ কিছু বাড়বে। তবে একটা কথা বলবো, দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে, সামান্য কিছু খরচপাতিও দিতে পারে। আর যেটা বলছিলাম, আপনার জন্মছকে যদি মঙ্গল খারাপ হয় তাহলে মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি আপনাকে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর যেটা বিষয় বলবো, আপনারা কিছু টাকা পয়সার ব্যাপারে খেয়াল রাখবেন, আইনি জটিলতায় একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো একটু যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর মঙ্গলের জন্য কিছু উপাচার আছে, একবারে সঠিকভাবে আপনার জন্য কাজ করতে পারে। আপনি যদি খুব বেশি মঙ্গলকে সমস্যা বলে মনে করছেন বা আপনাদের জীবনে মঙ্গলের জন্য অনেক বেশি সমস্যা হয়ে গেছে অলরেডি, তো সেখানে এবারে পরিবর্তন থাকবেই থাকবে। আর অবশ্যই এই সময়কাল মঙ্গলের পরবর্তী যে গোচরগুলো করতে চলেছে, অর্থাৎ মঙ্গলের পরে তার নিজের রাশিতে প্রবেশ করবে, তারপরে বৃহস্পতি রাশিতে প্রবেশ করে, আর বৃহস্পতি মঙ্গলের কানেকশন খুব ভালো, তারপরে উচ্চ অবস্থায় মঙ্গল হবে। পরপর যে মঙ্গলের গোচরটা রয়েছে, এই যে গোচর পরিবর্তনটা 13ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ যদি আপনি আজকে ভিডিও দেখছেন আজ থেকে কিন্তু মঙ্গলের এই গোচর পরিবর্তন হয়ে যাচ্ছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত কিন্তু মঙ্গল আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে থাকবে, তারপরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে। তো এই যে গোচর পরিবর্তন রয়েছে, পরপর মঙ্গলের যে এই যে গোচর বা জার্নিটা শুরু হলো, যেটা আপনার জীবনে সফলতার জোয়ার নিয়ে আসবেই আসবে। আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন। আর আপনাদের জন্য যেটা উপাচার হিসাবে বলছে যে কি, মঙ্গল আপনাদের যেমনই থাকুক না কেন আপনারা এই উপাচারগুলো ফলো করুন, এতে আপনার নেগেটিভিটি থাকলে পজিটিভ হবে, পজিটিভ থাকলে আরও বেশি ভালো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারবেন। মঙ্গলকে রিপ্রেজেন্ট করে হনুমানজি, অর্থাৎ আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, তাহলে কিন্তু আপনার মঙ্গল অনেক বেশি পজিটিভ হবে। আর যেটা হচ্ছে কি, অবশ্যই লাল তিলক পরবেন প্রত্যেক দিন, হনুমানজির যে সিঁদুর হয় সেই অবশ্যই গেরুয়া রঙের, ওটা অবশ্যই পরিধান করবেন। আর লাল রঙের কিছু জিনিস দান করবেন, মিষ্টি লাড্ডু এগুলো কিছু লোকেদের খাওয়াতে পারেন, এতেই কিন্তু আপনার মঙ্গল খুব ভালো কার্যকারিতা হবে। একটাই রেমেডি, আপনারা অবশ্যই এটা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গলের প্রভাবটা অনেকটা পজিটিভ হবে, অনেকটা ভালো ফল আপনাদেরকে
দিয়ে যাবে। আর আপনারা অন্তত অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি জপ নাও করেন অন্তত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ওম নমঃ শিবায়।